সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। এই ডিএনএ রিপোর্টে একেবারে প্রমাণ হয়ে গিয়েছে, চার্জশিটে জানাচ্ছে পুলিশ। যে অভিযোগকারিনী যে অভিযোগ তুলেছিলেন, অর্থাৎ নির্যাতিতার যে বক্তব্য ছিল বা তিনি যেটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন, ছত্রে ছত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই অভিযোগগুলো প্রমাণ হিসেবেও পেয়েছে পুলিশ, যেটা চার্জশিটেও কিন্তু তারা জানাচ্ছেন। মনোজিৎ মিশ্র যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সে ছাড়াও তার আরও 2 বন্ধু এবং পরবর্তীকালে একজন সিকিউরিটি গার্ড, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই 4 জনই এই পরিকল্পনা করেছিল বা এই পরিকল্পনার মধ্যে রয়েছে। তেমনটা যেমন জানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে সেখান থেকে তদন্তকারীরা জানতে পারছেন, যেটা তারা চার্জশিটে উল্লেখ করেছেন, যে এই যে ঘটনা, গণধর্ষণের ঘটনা, সেখানে মনোজিৎ মিশ্র সে ধর্ষণ করেছে। এমনকি তার গায়ে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা ইনসিডেন্ট, অর্থাৎ এই ঘটনার সময় সেগুলো হয়েছে। এমনকি তদন্তকারীরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পারছেন, 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখেছেন, বয়ান খতিয়ে দেখেছেন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তারা যেটা জানতে পারছেন যে ঘটনার সময় ওই ছাত্রী সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, বদলে ইনহেলার নিয়ে আসা হয়েছিল এবং ইনহেলারের যে বাক্স সেটাও পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল। একটি হকি স্টিক উদ্ধার করা হয়েছিল, সেই হকি স্টিক দিয়ে ওই নির্যাতিতাকে মারারও চেষ্টা করা হয়, এমনও কথা কিন্তু উল্লেখ রয়েছে চার্জশিটে।